Hey, what's up guys? This is Sheikh Sabir and welcome to Sheikh Planet. And right now আমার সামনে দেখছেন R15M 2024 মডেল BS7 কার্বন এডিশনটা, অ্যান্ড আজকে এইটার ভালো এবং মন্দ সম্পর্কে আপনাদের সাথে কথা বলা হবে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। সো এখন আমি আছি মধুমতি নদীর ব্রিজে, মোহাম্মদপুর ব্রিজ। আর এইখানে এসে এই বাইকটা রিভিউ করার মেন কারণ হচ্ছে এইটার সাথে এই ওয়েদারটা খুবই সুন্দর যায়। সো ফার্স্টেই যদি এই বাইকের পন্স সম্পর্কে বলি, তাহলে এইটার যে লুক অ্যান্ড R15-এর লুক সম্পর্কে আপনাদেরকে এক্সট্রাভাবে বলার কিছুই নেই। এইটার লুক বাংলাদেশের মোস্ট অফ দ্য বাইকারেরই খুব পছন্দের। আর যদি বলি এটার সামনে থেকে, তাহলে এইখানে ইউজ করা হয়েছে দুইটা ডিআরএল অ্যান্ড একটা প্রজেকশন এলইডি লাইট, যেটা আপনাকে ওয়ান অফ দ্য বেস্ট একটা রাইডিং এক্সপিরিয়েন্স দেবে রাতে রাইড করার সময়। এটার ভালো দিক অনেকগুলোই আছে, যেমন হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমটা। এইখানে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল এভিএস, অ্যান্ড এই ডুয়েল চ্যানেল এভিএস ইউজ করার জন্য এই বাইকটি রাইড করে যখন আপনি ব্রেক ধরবেন, তখন অনেক কনফিডেন্টলি আপনি ব্রেক ধরতে পারবেন, কারণ তখন স্লিপ কাটার বা বেশি হার্ড হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। সো এই বাইকটা রাইড করে আপনি খুব ভালো একটি ব্রেকিং পারফরমেন্স পাবেন। এইখানে সাসপেনশন হিসাবে ইউজ করা হয়েছে ফ্রন্টে KYB এর আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, যেটা হচ্ছে গোল্ড, অ্যান্ড এইটার জন্য আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে। আর এটার পিছনে যদি বলি, সাসপেনশন হিসাবে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, যে কারণে এই বাইকটা যতই আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনে থাকুক না কেন, বাইকটা খুবই ভালোভাবে রাইড করা যায়। এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্পর্কে যদি একটু বলতে হয়, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে ইঞ্জিন কভারটা এই পর্যন্ত, বাট এটার যে ব্যান্ড পাইপ সেটা ইঞ্জিন কভার থেকে একটু নিচে। সো যদি আপনাদের রোডের স্পিড ব্রেকার আর রোড যদি একটু বেশি গর্ত হয়ে থাকে, তাহলে চান্স আছে যে এটার ব্যান্ড পাইপে টাচ লাগতে পারে। বাট আমি এখন পর্যন্ত এটা রাইড করে তেমন কোনো সিচুয়েশনে পড়িনি। এছাড়াও এটার ব্যাকলাইট বা ইন্ডিকেটর সম্পর্কে যদি বলি, তাহলে এইখানে ব্যাকলাইট এবং ইন্ডিকেটর সব জায়গাতেই এলইডি ইন্ডিকেটর এবং এলইডি ব্যাকলাইট ইউজ করা হয়েছে। আর এখন যদি বলি এটার রাইডিং ভিউ সম্পর্কে, তাহলে এইটা হচ্ছে এটার ককপিট ভিউ, অ্যান্ড এইটার ককপিট ভিউ আমার কাছে দেখা ওয়ান অফ দ্য বেস্টের ভেতর বলা যায়, কারণ R15M এর ককপিট ভিউ খুবই সুন্দর। এবং আমি যেহেতু আগে V4 ইন্দো ইউজ করেছি, তো ওইটার এটার ককপিট ভিউটা সেম, বাট এইখানে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে TFT ডিসপ্লে। অ্যান্ড এটা যদি আমি একটু অফ করে অন করে দেখাই, তো এই TFT ডিসপ্লের জন্য এটার ককপিট ভিউ আরও অনেক বেশি এগ্রেসিভ হয়ে গিয়েছে। এবং R15M এ মেইনলি এই বাটনসগুলা ইউজ করা হয়, যেটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে এবং এটা খুবই ফাংশনাল। তো এই বাটনসগুলা দিয়ে আপনি এই স্পিডোমিটারের সকল সেটিংসগুলা ইউজ করতে পারবেন। এবং স্পিডোমিটার সম্পর্কে যদি বলি, এইখানে আপনাদেরকে ইনফরমেশন হিসাবে দেখাবে, গিয়ার ইন্ডিকেট করবে, TCS ইউজ করতেছি আমি এখন, এর জন্য TCS ইউজ হয়েছে, এবং এখানে টাইম শো করবে। এবং এটা ফুললি কালারফুল TFT ডিসপ্লে, যে কারণে এখানে সবগুলাতেই কালার শো করবে। অ্যান্ড এখানে আপনি স্পিড দেখতে পারবেন, ফিউল ইন্ডিকেট করছে, ট্রিপ অ্যান্ড কুল সব কিছুই এখানে রয়েছে। আর এটা স্টার্ট দেওয়া যে সিস্টেমটা, সেটা আমার কাছে খুবই ভালো লাগে, জাস্ট পুশ অ্যান্ড দ্যাটস ক্রেজি। আর এটার আপস অ্যান্ড ডাউন সম্পর্কে যদি বলি, তাহলে এখানে এটা যদি এইভাবে দেন, তাহলে এটা আপার ভিম, এটা লোয়ার ভিম, অ্যান্ড আপার ডিপার, জাস্ট পুশ অ্যান্ড প্লাগ। সো আর এই হচ্ছে ইন্ডিকেটর, এগুলো সব নর্মাল। বাট এখানে হর্ন হিসাবে এই বাইকের ওনার হর্নটা চেঞ্জ করেছে। অ্যান্ড হর্নটা যদি একটু শোনাই, এখানে পপ হর্ন ইউজ করেছে। অ্যান্ড এটার এক্সজস্ট সাউন্ডটা, বাইকটা অলরেডি 10,000 কিলো রাইড করা হয়েছে, বাট এখনও বাইকটার কন্ডিশন খুবই ভালো আছে। অ্যান্ড যদি এখন বলি এটার কনসাইট নিয়ে, তাহলে ফার্স্টে বলতে হবে এটার রাইডিং এক্সপিরিয়েন্স, কারণ এটা রাইড করার সময় এইটা থেকে ভালোই ব্যাক পেইন দিবে যদি আপনি লং রাইড করেন, কারণ এটা অনেকটাই ঝুঁকে থাকতে হয়। অ্যান্ড মাঝে মধ্যে এটা শোল্ডার পেইনও দিতে পারে। সো এই কারণে আমি বলবো এই বাইকের কনসাইট খুব কম, বাট এটা একটা কনসাইটের ভিতর পড়ে। অ্যান্ড এই বাইকের যে ওনার, সেও এই প্রবলেমটা ফেস করেছে, যে কারণে আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম। তাছাড়া এই বাইকের আমি তেমন কোনো কনসাইট পাইনি। হ্যাঁ,
সেকেন্ড যে কনসেপ্ট, সব থেকে বড় কনসেপ্ট আমি মনে করি সেটা হচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস এখন আনঅফিসিয়ালি 6,25,000 টাকার মতো, কারণ এটা অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে না আমি যতদূর জানি। তো এত দামে আপনি কি এই বাইকটা নিয়ে অর্থিত হবে নাকি একটি হায়ার সিসি বাইক নিয়ে অর্থিত হবে, সেটাই আপনাদেরকে নেক্সট কোনো একটি ব্লগে বলবো। অ্যান্ড যেহেতু আমি সিএফ মোটো অ্যান্ড দেন আদার্স হায়ার সিসি বাইক রাইড করেছি, সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে পারবো যে কোন বাইকটা আপনাদের জন্য বেটার হবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।